শীতকাল মানেই হচ্ছে যে কোনো বাটা খাওয়ার দিন, আর এই সিম বাটা কিন্তু শীতকালে খেতে দুর্ধর্ষ লাগে। আজকে এই সিম বাটাই আমি করব। সিমগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, এরপর আমি এটাকে সিদ্ধ করে নেব। মিক্সির জারে আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব বেশ খানিকটা ধনেপাতা। তারপরে এই যে সিদ্ধ করে রাখা এই সিমটা আমি এর মধ্যে ঠান্ডা করে নিয়ে নেব, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সিম কিন্তু ভীষণই পুষ্টিকর, এতে পটাশিয়াম থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, আর কোলন ক্যান্সারের হাত থেকে কিন্তু এই সিম আমাদেরকে অনেকটাই রক্ষা করে। তাই সিম খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, তবে খুব বেশি খাওয়া নয়, তাতে আবার কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা গরম হলে পরেই তার মধ্যে দিয়ে দিতে হবে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপরে এই যে এখানে পেস্ট করে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, সিম, রসুন, এই পেস্টটা এবারে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে 10 মিনিট ধরে। নামানোর আগে একটু মিষ্টি দিলে পরেই কিন্তু সিম বাটা রেডি। একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু নুন। তারপরে এটাকে আমি 10 মিনিট ধরে এরমভাবে এটাকে কষিয়ে নেব। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি। ব্যাস, আমার কিন্তু এখানে সিম বাটাটা একদম রেডি। গরম গরম ভাত হবে আর সাথে হবে এইরকম সিম বাটা। ব্যাস, আর কি চাই। এরকম গরম গরম ভাতের সাথে সিম বাটা দিলে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। আমার তো ভীষণ ভালো লাগে।